আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে রাজনীতির শালীনতা হারাচ্ছে ওবামা। নাভালনিকে ব্যাঙের বিষ দিয়ে হত্যার অভিযোগ অস্বীকার রাশিয়ার। নতুন পারমাণবিক সাবমেরিন স্থাপনার জন্য $2.8 বিলিয়ন বরাদ্দ অস্ট্রেলিয়ার। প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে 2.4 টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে রাজনীতির শালীনতা হারাচ্ছে ওবামা। বারাক ওবামা ট্রুথ সোশ্যালে ছড়ানো বর্ণবাদী ভিডিও বিতর্কে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শালীনতা ও লজ্জাবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের রাজনৈতিক বক্তব্যে লজ্জাবোধ ও শালীনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতে তাকে ও তার স্ত্রীকে বানরের সাথে তুলনা করে দেখানোর ঘটনার প্রতিক্রিয়ায় ওবামা এই মন্তব্য করেন। গত 5 ফেব্রুয়ারি ট্রাম্পের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি ভিডিও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। শুরুতে হোয়াইট হাউস এ নিয়ে অতিরঞ্জিত প্রতিক্রিয়া বলে মন্তব্য করলেও পরে জানায় এক কর্মীর ভুলে ভিডিওটি পোস্ট হয়েছিল এবং তা সরিয়ে নেওয়া হয়। প্রায় 1 মিনিটের ওই ভিডিওতে 2020 সালের নির্বাচনে কারচুপি ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরা হয়। ভিডিওর শেষাংশে কয়েক সেকেন্ডের জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার মুখ বানরের শরীরে বসানো একটি দৃশ্য দেখানো হয়। নাভালনিকে ব্যাঙের বিষ দিয়ে হত্যার অভিযোগ অস্বীকার রাশিয়ার। নাভালনির শরীরে এপিবাটিডিন বিষ পাওয়া গেছে, যা প্রাণঘাতী ডার্ট ফ্রগ থেকে পাওয়া অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক বিষ। এটি মরফিনের চেয়েও 200 গুণ বেশি শক্তিশালী বলে বিবিসি রাশিয়াকে জানিয়েছেন বিষবিদ্যা বিশেষজ্ঞ জিল জনসন। বিষ প্রয়োগে অ্যালেক্সেই নাভালনির মৃত্যু নিয়ে যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস একটি যৌথ বিবৃতিও প্রকাশ করেছে। রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যামিফেই নাভালনিকে বিষাক্ত ডার্ট ফ্রগের বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ও তার ইউরোপীয় মিত্ররা। নাভালনির হত্যাকাণ্ডের জন্য পুতিন প্রশাসনকে দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনির মৃত্যু হয় 2 বছর আগে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দী থাকা অবস্থায়। তখন তার বয়স হয়েছিল মাত্র 47 বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে মারা গেছেন বলে রুশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু তার শরীরে পাওয়া উপাদানের নমুনা পরীক্ষা নিরীক্ষা করার পর যুক্তরাজ্য ও তার ইউরোপীয় মিত্ররা জানিয়েছে নাভালনির শরীরে ডার্ট ফ্রগের এপিবাটিডিন বিষ পাওয়া গেছে। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, রাশিয়ার কারাগারে নাভালনি বন্দী থাকা অবস্থায় এই বিষ প্রয়োগের ক্ষেত্রে কেবল রুশ সরকারেরই সক্ষমতা, উদ্দেশ্য এবং সুযোগ ছিল। নতুন পারমাণবিক সাবমেরিন স্থাপনার জন্য $2.8 বিলিয়ন বরাদ্দ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া নতুন পারমাণবিক সাবমেরিন স্থাপনায় $2.8 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ওসবার্ন ইয়ার্ডে স্থাপিত স্থাপনা আগামী কয়েক দশকে সাবমেরিন নির্মাণ ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট আউকাস চুক্তির আওতায় নতুন পারমাণবিক সাবমেরিন নির্মাণ স্থাপনা গড়ে তুলতে $3.9 বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, প্রায় $2.8 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। রোববার এ অর্থকে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হিসেবে উল্লেখ করা হয়। আউকাস চুক্তির লক্ষ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন সংগ্রহের মাধ্যমে অস্ট্রেলিয়ার জন্য একটি শক্তিশালী সাবমেরিন বহর গড়ে তোলা এবং বিভিন্ন যুদ্ধপ্রযুক্তি উন্নয়নে সহযোগিতা বাড়ানো। এই সাবমেরিনগুলোর বিক্রি 2032 সাল থেকে শুরু হওয়ার কথা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বিশেষ করে চীনের প্রেক্ষাপটে দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাড়ানো অস্ট্রেলিয়ার কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে এ প্রকল্প। আগামী 30 বছরে পুরো চুক্তির ব্যয় $235 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় $235 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় $235 বিলিয়ন সমপরিমাণ পর্যন্ত পৌঁছাতে পারে। এতে ভবিষ্যতে নিজস্ব সাবমেরিন নির্মাণ প্রযুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাডিলেডের কাছে ওসবার্নে নির্মিতব্য স্থাপনাটি এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু হবে।
দীর্ঘমেয়াদে এ স্থাপনায় প্রায় 30 বিলিয়ন অস্ট্রেলীয় ডলার ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে 2.4 টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী। ফরাসি পলিনেশিয়ার হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক আইনের অধীনে প্রযোজ্য প্রথা অনুযায়ী ওই জাহাজ ও এর ক্রুরা পুনরায় তাদের যাত্রা শুরু করেছে। ফরাসি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সাথে এক যৌথ অভিযানে প্রশান্ত মহাসাগরে একটি জাহাজ থেকে 2.4 টন কোকেন জব্দ করেছে। গত শনিবার তারা একথা জানিয়েছে। কর্মকর্তারা পলিনেশীয় সমুদ্রসীমায় মাদকবিরোধী তল্লাশি ও আটক অভিযান জোরদার করছে। গত বৃহস্পতিবার 100 বেল বা প্যাকেট মাদক জব্দ করার পর সন্দেহজনক জাহাজটিকে তার গন্তব্যে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে কর্মকর্তারা মাদক জব্দের সুনির্দিষ্ট স্থান, ওই জাহাজের নাম বা জাহাজের গন্তব্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। ফরাসি পলিনেশিয়ার হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক আইনের অধীনে প্রযোজ্য প্রথা অনুযায়ী ওই জাহাজ ও এর ক্রুরা পুনরায় তাদের যাত্রা শুরু করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়েছে। বিবৃতিতে জাহাজের পতাকা বা কোন দেশের সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি। গত 1 মাসে পলিনেশিয়া অঞ্চলের আশপাশে ফরাসি কর্তৃপক্ষ মাদকবিরোধী অভিযানে প্রায় 12 টন কোকেন জব্দ করেছে।